আমি 6 মাস পর দিই। It's Media, welcome back to my YouTube channel Dear Diaries আর নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বেসিক্যালি এখন আমি এসেছি মন্টিদের বাড়িতে। তার পিছনে একটা না অনেকগুলো কারণ আছে। মন্টির জামা কাপড় সেলাই করতে দিয়েছিল, সেটা আমি করিনি, তো আজকে অনেকদিন পর করে নিয়ে এসেছি। আর ইউ হ্যাপি মন্টি? তোর জামা কাপড় অলরেডি আমি ঠান্ডায় জমে গেছি, তারপর তুই নিয়ে এই যে তোর জামা কাপড়। এখানে আমার সোয়েটার আছে, ফাঁকা করে সোয়েটারটা ব্যাগে ভরে দিয়ে দিই। সে বার্থডে গিফট কতদিন পরে পায় বল? জানি না, সেটা যে দেবে তার উপর ডিপেন্ড করছে। আমি 6 মাস পর দিই। 6 মাস পর মন্টির জন্য গিফট নিয়ে এসেছি। এটা হলো মন্টি আর মন্টির স্বামী দুজনের গিফট। আর মন্টির সঙ্গে দিদি বলতে কষ্ট হয়। থ্যাংক ইউ। দিদি বলে তুই মেনে নিতে পারবি? শুভদা আবার হালকা কালার পছন্দ করে। ভালো হয়েছে। ভালো হয়েছে। এটা হচ্ছে শুভদার জন্য টি শার্টটা এনেছি। আর ইউ হ্যাপি মন্টি? সুন্দর হয়েছে। আগে বলবি তুই সেরে বুঝে থাকতে না, ভূতের মতো হয়েছি। ব্যাপারটা হলো শুভদার জন্মদিন জুন মাসে ছিল আর মন্টির জন্মদিন জুলাই মাসে ছিল। তো তখন আমার হাতে পয়সা পাতি ছিল না, আমি এমনি এসেছিলাম বার্থডেতে, খেয়ে দিয়ে চলে গেছি। আমি বলছি দাঁড়া কিছুদিন পরে, দাঁড়া রেস্ট নিই, টাকা তোদেরকে গিফট দেওয়াটা পেন্ডিং রয়েছে, দেবো। মাঝে মাঝে আসতাম আর ঘুরে ঘুরে বলতাম কি যে দাঁড়া তোদের গিফট কিন্তু আমি দেবো তোকে। এইবার ব্যাপারটা, যখন পয়সা থাকে না তখন সময় থাকে, আর যখন ইনকাম করে টাকা থাকে তখন আমি যে গিফটটা কিনবো সেই সময় নেই, এত কাজের প্রেশার। তো পয়সাটা শেষ হয়ে যায়, তো এরকমই চলতে থাকে দীর্ঘদিন। তো ফাইনালি এখন একটুখানি টাইমটা একটু ফাঁকা পেয়েছি, তাই জন্য গিফট নিয়ে আসতে পেরেছি। নাহলে আবার যদি আমি বিজি হয়ে যাই তাহলে আবারও ওরকম গিফট কবে না কবে দেবো কোনো ঠিক ঠিকানা নেই। 15 minutes later. বেরিয়ে পড়েছি, তো বেরিয়ে এখন হচ্ছে 100 টাকা তেল ভরলাম, তাই তো? 100 টাকা তেল বললাম তো কি হয়েছে? টাকা যেরকম সেরকম তেল ভরেছি, 100 টাকা এরকম বলার কি আছে? কারণ ওর যা চাল চলো 100 টাকা ওর তো ফুল ট্যাঙ্কি করার কথা এখন। ও দেখাচ্ছে আর কি পুরি গরিব গরিব ভাবসাব। Yes, আমি করি। আর বেরিয়ে মাছ করলো। তো যাই হোক না কেন, তো এখন আমরা যাবো কেক কিনতে। আর যেহেতু আজকে পূজাবতীর বার্থডে, সেই জন্য কেক নিয়ে নিয়েছি, আর আমার হাতে একটা গিফটও আছে পূজাবতীর জন্য। তো এখন কেক নিয়ে ওদের বাড়িতে কেকটা রেখে দেবো লুকিয়ে, কারণ রাত্রেবেলা সেলিব্রেশন করবো, তো সেই জন্য একটুখানি সারপ্রাইজ ব্যাপারটা একটু ভাবছি। বার্থডে কেক, আর এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আর এই যে বার্থডে বয় ছেলে যা উৎপাত শুরু করেছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে কাকি। থ্যাংক ইউ। তো এখানে পূজা বৌদি কেক কাটিং করা স্টার্ট করে দিয়েছে, আর পুচকুটা এত কাজ ছিল সেটা বলার বাইরে। আর তার সাথে সাথে হ্যাপি বার্থডে বলছিল, তোমরাও শোনো। গুড আফটারনুন, আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাটা একটু অন্যরকমের, কারণ আজকে আমি একটা নতুন নিউ কিছু ক্রিয়েট করতে চলেছি। বেসিক্যালি আমি নিজে ক্রিয়েট করি, বিগত কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করে আমি একটা ফটো পাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফেসবুকে আমি এই স্ক্রিনশটটা, এই জিনিসটা দেখে, এটা পুরোটা একটা কেবিলের উপর করা রয়েছে, তো এই জিনিসটা দেখে আমার এতটা ভালো লেগেছে। এখন আমি এই জিনিসটা ক্রিয়েট করতে পারছি, আমার ভেতরে কোনো শান্তি নেই, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। এখানে দুটো উল নিয়ে নিয়েছি, তো এই উলগুলোর প্রাইস আমার পড়েছে পার পিস আমার 100 রুপিস করে। সফট মেটেরিয়ালস, এত শাইনিং একটা ভাব রয়েছে, তো সেই জন্য এটার প্রাইসটা অনেকটা হাই। যেখানে নর্মাল একটা উল হার্ডলি 15 টাকায় হয়ে যায়। তো এখানে আমি উল নিয়ে বসে পড়েছি, এক হাতে কেবিল আর আরেক হাতে উল নিয়ে নেমে পড়েছি রণক্ষেত্রে। তো জীবনে প্রথমবার উল দিয়ে আমি কেবিলের ওপর কিছু একটা করতে চলেছি। জানি না কতটা কি হয়েছে, কিন্তু আমি আমার বেস্টটা দিয়েই করেছি। এটাই বোঝাচ্ছিলাম যে অনেকগুলো পাতা এখানে আমি করেছি, প্রায় 10টার মতন পাতা করেছি। তো এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি এই কাজটা কি করে শিখলাম। বেসিক্যালি লকডাউনের মধ্যে বসে আমার পাশের বাড়ির একটা দিদার কাছ থেকে আমি এই কাজটা শিখেছি। আমার বরাবরই ছোটবেলার থেকে আমার হাতের কাজের প্রতি অনেক ন্যাক ছিল, যার জন্য আমার এইসব কাজ করতে খুবই ভালো লাগতো। নতুন কোনো কিছু সেলাইয়ের কিছু শেখার জন্য আমি অনেক অনেক আগ্রহী ছিলাম ছোটবেলার থেকে। তো এরপরে পালা হলো ফুল তৈরি করার। তো এখানে আমি 6টা ফুল তৈরি করেছি। ফুলগুলো তৈরি করার কোনো ক্লিপ নেই, তার কারণ হচ্ছে আমাকে সেই মুহূর্তে ক্যামেরা করে দেওয়ার মতন কেউ ছিল না। তবে ফুলগুলো আমি তৈরি করার পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর একটার পর একটা আমি ফুল সেট করে নিচ্ছি আমার এই কেবিলের মধ্যে। তো এর ফাইনাল লুকটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একমাত্র ওই ফেসবুকের পিকচারের রেফারেন্সেই আমি এই পুরো জিনিসটা কমপ্লিট করেছি। তো এই কাজটা প্রথম করলাম, অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে। আর এই পুরো ব্যাপারটাই অনেক কিউট লাগছে আমার কাছে। আমি চলে এসেছি পড়াতে, তো এখন আমি খাচ্ছি চা। এখানে আমি চা বিস্কিট খাচ্ছি, আর আমার স্টুডেন্ট দিয়েছে এক ঘুম।
ঘুম থেকে মহারানী এখন উঠতে পারেনি। ওঠেন দিদি ভাই, দু চোখ দেখা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আর তো মাত্র 2টো পরীক্ষা, তারপরে 1 মাস একদম রেস্ট। পরীক্ষা কেমন দিয়েছিস? সব পেরেছিস তো? বাহ, তাহলে আরোহীর 100-তে 100ই আসবে ম্যাথে। তাহলে তো তোর আরো ভালো। একদম ঠিকঠাক করে করেছিস তো? কারোর আবার দেখে দেখে লিখিস নি তো কার থেকে? সত্যি মা কালী দিব্যি কেটে বল। 15 minutes later. টুঙ্কি, তুমি কি রেস্ট নিচ্ছিলে? মানে ভিডিওটা অন করার সাথে সাথে বই নিয়ে পড়তে বসে গেছে। কি ভালো মেয়ে, কি ভালো স্টুডেন্ট আমার, মানে ভাবাই যায় না এত ভালো স্টুডেন্ট। কি রে, এত ভালো মেয়ে, মানে কোথায় পাবো এরকম হিরে মানিকের মতন স্টুডেন্ট, তাই না? ঘেরিটা বেঁকে যাচ্ছে লিখতে লিখতে, মানে এরকমও স্টুডেন্ট দেখতে পাওয়া যায় আজকাল। একটা সুখবর আছে তো, একটু করে দে। বল আমার দাঁত উঠছে, আমি এখন দাঁত পোকলা না, তাই তো? 2 hours later. তো আমার স্টুডেন্ট রেস্ট করছিল। তো আর ক পাতা বাকি? কি রে, 1 পাতা লিখলে কি হবে? ছুটি হবে। কি হাসি ছুটি বলার পরে। কিউটি পাই, টিঙ্কি টিঙ্কি। তো এরকম কিউট স্টুডেন্ট কারা কারা পড়াও? আর বলো আমার স্টুডেন্টটা কতটা কিউট, তাই না? কি রে, কিউট স্টুডেন্ট তো আমার। সন্দীপ বলে ওকে রেখে খুব কিউট দেখতে। থ্যাংক ইউ বলে দেয়। থ্যাংক ইউ। সন্দীপকে তো মাঝে মাঝে ভিডিও কল করে দেখায় আমার স্টুডেন্টের কাহিনী, আর ফটোও দেখে। তখন সন্দীপও বলছিল যে তো স্টুডেন্টটা কিন্তু খুব কিউট। আর যে হ্যাঁ সত্যি খুব কিউট। প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে গেছে দিদি ভাই। লেখেন লেখেন, তাড়াতাড়ি লেখেন। The next day. এখন চলে এসেছে আমার কাছে একটা পার্সেল। তো এইখানে আমি লিপ অ্যান্ড চিক টিন্ট অর্ডার করেছিলাম, তো সেটাই এখন আমি আনবক্সিং করব। আমি এখনো ইউজ করিনি লিপ অ্যান্ড চিক টিন্ট। একটা এসেছিল ফ্রি প্রোডাক্টে, কিন্তু খুব একটা ভালো ছিল না সেটা। তো এই বিটরুটের এটা অর্ডার করেছি, এটা আমার জন্য, বৌদির জন্য আমি অর্ডার করেছি। বৌদি মেনলি অর্ডার করতে বলেছে, তো আমার মনে হলো আমি একটা করে দিই অর্ডার। তো সেই জন্য আমিও করেছি অর্ডার। একটা না, আমি আবার 3টে অর্ডার করেছি। বিশাল প্যাকেজিং তো, এত বড় আসবে ভাবতে পারিনি আমি। হচ্ছে মানে ছোট ছোট কৌটো আসবে। লিপ অ্যান্ড চিক টিন্ট, যার প্রাইস 799, মানে প্রায় 800 টাকা। আমি তো সত্যিকারেরই ভেবেছিলাম যে অনেক বড় সড়ো, আর ভেতরে দেখা তো বড় প্যাকেজিং, আর জিনিসটা এইটুখানি। ওই ছোট প্যাকেটই দে, এত বড় দেওয়ার কি আছে? তো দেখা যাক ইউজ করে কেমন কি। আয়নায় ধুলো পড়ে গেছে, সারাদিন রাত ঘুরে বেড়ালে আর এইসবের কখনো টাইম পাই না। এই জন্য বাড়িতে অনেক বকাও খাই, আমি নিজে কোনো কাজ করি না। সত্যি আমি বাড়িতে কোনো কাজ করি না, খালি নিজের জামা কাপড়টা ধুই, আর আমার যে সেলাইয়ের কাজ ওটাই করি, আর টিউশনি পড়াতে যাই। আদারওয়াইজ আমি বাড়িতে কোনো হেল্প করি না। লাগছে, একটা স্মুথ একটা ব্যাপার রয়েছে। এখন আমি চলে এসেছি জয়দের বাড়িতে, একটা আর্টের গ্যালারিতে। তো এই বাটিকটা পুরোটা ও নিজে প্রিন্ট করেছে, কিন্তু এরকম ফ্যাকসা ফ্যাকসা কেন? ও মোমের জন্য। ও তো প্যাচা স্কার্ফ আর পাখি, ওটাকে মাথায় রুমাল টুপি। স্কার্ফ হতো না রে, এইটাকেই বলে স্কার্ফ, রুমাল টুপি। তো 2টো প্যাচা, একটা হচ্ছে জয়া আর একটা কে জয়ার বর। তো খুব সুন্দর হয়েছে কাজটা। আর কি কি করেছিস দেখা একটু করে। এইটা হলো লেদার বাটিক, এটা হচ্ছে ছাগলের চামড়া, এটা চামড়ার উপর করা। ওটা তোলা হয়নি এখন। नहीं. এখন খাচ্ছি চা আর বিস্কিট। আজকের ভিডিওটা এইটুখানি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক এন্ড লাভ ইউ।